তার মানে স্টেবিলিটি কম্পেয়ার করব এদের আয়নগুলোর মধ্যে, তাহলে সবার প্রথমে এইখান থেকে স্টেবিলিটি কম্পেয়ার করতে গেলে এখানে সবকটার এইচ গুলোকে বাদ দিয়ে দাও, এইচ গুলোকে তাড়িয়ে দাও, যেহেতু অ্যাসিড তাই এইচ ডোনেট করবে, তাই জন্য যখন এটা আয়ন ফর্মেশন করবে সবাই এইরকম আয়ন ফর্মেশন করবে। এইখানে এ একা টানছে, এটা মাইনাস আই একা টানছে, তবু ডিস্ট্রিবিউট হচ্ছে। সমস্যাটা হয়ে যাবে এইখানে যখন দেখবে এ তো টানছে আবার এ আমার ঠিলে দিচ্ছে, কারণ এ একটা আমার প্লাস আই গ্রুপ, এটা আমার একটা মাইনাস আই গ্রুপ। সব থেকে বেশি এই দুটো গ্রুপের মধ্যে হতে পারে, যেহেতু এই দুটো দেখো এটা পিরিয়ড 1 বাট গ্রুপ 1, তাই জন্য এটা প্লাস হয়, তো পিরিয়ড 1 এ যা আছে তুমি ছেড়ে দাও। তারপর পিরিয়ড 2 এর মধ্যে এই দুজন আছে, এই দুজনের মধ্যে এ সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এ সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে এ হয়ে গেল এর, এইটা হচ্ছে আমার সব থেকে বেশি বন্ড পোলারিটি আছে। নেক্সট আমরা দেখবো কার্বোক্যাটায়ন, দেখলাম কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, দেখলাম কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখলাম। তবে অ্যাসিডের গ্রুপ মানে ফাংশনাল গ্রুপ যখন প্রেজেন্ট থাকবে কোনো একটা কার্বনে, তখন তার স্টেবিলিটি ব্যাপারটি অ্যাসিডিক গ্রুপ, অ্যাসিডিক গ্রুপের মধ্যে কি পড়ে, সি ডবল এইচ পড়ে না একটা অ্যাসিডিক গ্রুপ। সমস্যা হচ্ছে যে অ্যাসিডের টেন্ডেন্সি কি, অ্যাসিডের টেন্ডেন্সি অফ অ্যাসিড কি, অ্যাসিডের টেন্ডেন্সি হচ্ছে H প্লাস ডোনেট করা, তাই না? অ্যাসিডের টেন্ডেন্সি হচ্ছে আমার H প্লাস ডোনেট করা, মানে এই যে একটা অ্যাসিডিক গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডটা যখন কার্বক্সিলেট আয়ন হবে, কার্বক্সিলিক অ্যাসিড মানে এটা মানে কার্বক্সিলিক অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এর সাথে কেউ লেগে আছে, কোন একটা গ্রুপ লেগে আছে, বাদ দাও। এবার এটাকে বলি কার্বক্সিলিক গ্রুপ, এটাকে বলি আমরা কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এইটা থেকে যদি এই হয়, সরি এই হয়, তাহলে এটাকে বলে কার্বক্সিলেট আয়ন। ঠিক, এবার সমস্যা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপের কাজ হচ্ছে মানে অ্যাসিড, যে কোনো অ্যাসিডের কাজ হচ্ছে আমার H প্লাস ডোনেট করা, H প্লাস ডোনেট করবে, তাই জন্য সেগুলোকে অ্যাসিড বলা হয়। এবার সমস্যাটা হচ্ছে আমি যদি আমার হাইড্রোজেনটাকে ডোনেট করে দিই, তারপর যদি আমি দেখি আমি আনস্টেবল হয়ে গেছি, তাহলে তো তখন প্রবলেম হয়ে যাবে। তাই জন্য এখানে আমরা দেখবো অ্যাসিড, যে অ্যাসিডিক যে গ্রুপগুলো হয় তার স্টেবিলিটি কেমন করে ডিফাইন হয়, তার একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। আমি এখানে একটা তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, compare the acidity of, যদি আমি বলি যে CH3COOH CH2FCOOH CHF2COOH CF3COOH, এর মধ্যে কোনটা স্ট্রং অ্যাসিড? স্টেবিলিটি, compare the stability of, এটা কোশ্চেন, compare the stability of CH3COOH, CH2FCOOH, CHF2COOH, CF3COOH। তাহলে এইখানে প্রথমে যখন স্ট্রাকচার গুলো প্রথমে এঁকে নাও, সি প্রথম এটা, নেক্সট next next
এদের মধ্যে স্টেবিলিটি কম্পেয়ার করব, তার মানে স্টেবিলিটি কম্পেয়ার করব এদের আয়নগুলোর মধ্যে। তাহলে সবার প্রথমে এইখান থেকে স্টেবিলিটি কম্পেয়ার করতে গেলে এখানে সবকটার এইচ গুলোকে বাদ দিয়ে দাও, এইচ গুলোকে তাড়িয়ে দাও, যেহেতু অ্যাসিড তাই এইচ ডোনেট করবে, তাই জন্য যখন এটা আয়ন ফর্মেশন করবে সবাই এইরকম আয়ন ফর্মেশন করবে। এবার দেখবো এই আয়ন হওয়ার পর কোনটা বেশি স্টেবল, এবং আয়নাইজড অবস্থায় যেটা বেশি স্টেবল হবে সেইটাই এখানের মধ্যে সব থেকে বেশি স্টেবল হবে। প্রথমে আমি আসছি এইখানে, এটা একটা CH3 গ্রুপ, মানে আমার এখানে প্লাস আই এফেক্ট শো হচ্ছে। প্লাস আই এফেক্ট শো মানে কি, ইলেকট্রন একে দিচ্ছে, অলরেডি এখানে ইলেকট্রন ভরে পড়ে আছে, নেগেটিভ হয়ে বসে আছে, ইলেকট্রন একে দিচ্ছে। আচ্ছা, এইখানে ইলেকট্রন ভরে পড়ে আছে, ঠিক আছে, এইখানে ইলেকট্রন দেখো মাইনাস, এখানে মাইনাস, এখানে টোটাল ইলেকট্রন অনেক আছে। এইখানে একটা গ্রুপ আছে যেটা ইলেকট্রন টানছে, মাইনাস আই গ্রুপ আছে একটা। এইখানে আমার দুটো মাইনাস আই গ্রুপ আছে, এখানে ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে। এইখানে আমার তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। তার মানে এইখানে সাফিসিয়েন্সি আছে, অথচ এই খিলছে, মানে এখানটা একটু কেমন কেমন লাগছে। এইখানে সাফিসিয়েন্সি আছে, এই সাফিসিয়েন্সিটাকে এই এফটা টেনে নিজের দিকে একটু কমাচ্ছে, তাও ভালো। এইখানে সাফিসিয়েন্সি আছে, দুটো এফ মিলে টানছে, কি সুন্দর, কি মজা লাগছে। এইখানে সাফিসিয়েন্সি আছে, তিনটে এফ মিলে টানছে, তার মানে এই যে এই যে এই মলিকিউলটা আছে, মানে এই যে মলিকিউলটা আছে এর স্টেবিলিটি সব থেকে আমার বেশি হবে, কারণ এইখানে আমার আছে মাইনাস আই মাইনাস আই মাইনাস আই, সব দিক দিয়ে ইলেকট্রন টেনে 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 রেখেছে, মানে একটা আলাদাই একটা স্টেবিলিটি প্রডিউস হয়েছে এই মলিকিউলটায়। এই মলিকিউলটা সব থেকে লেস স্টেবিলিটি প্রডিউস হয়েছে, তাই জন্য কি হবে আমার, এইটা আমার সব থেকে লেস স্টেবল হবে। আমার সব থেকে মোস্ট স্টেবল হয় যদি হয়, তাহলে এইটা আমার মোস্ট স্টেবল সব থেকে হয়ে যাবে, যেহেতু এই মাইনাস এই যে কার্বক্সিলেট আয়ন, এই কার্বক্সিলেট আয়নের স্টেবিলিটি থেকে এই কার্বক্সিলের স্টেবিলিটি অনেক কম। এই কার্বক্সিলিক অ্যাসিডের স্টেবিলিটি কি করে, এটা না টোটাল একটা মাইনাস আই গ্রুপ, মানে এ অলরেডি ইলেকট্রনের কাছে, মানে এর কাছে তো এখন এটা মাইনাস আই গ্রুপ না, সেখানে সি ডবল এইচ নাই, এখানে সি ডবল ও, মানে এখানে ইলেকট্রন আমার সাফিসিয়েন্সি আছে, এখানে আমার ইলেকট্রন ডেনসিটি প্রচুর আছে, এখানে একটা ইলেকট্রন ডেনসিটি আমার প্রচুর আছে। তো ইলেকট্রন যেহেতু ডেনসিটি এখানে আছে, তো এখান থেকে আবার ইলেকট্রন ঠেলার কি দরকার, এখানে ঠেলছে না, এখান থেকে টানছে, তার মানে এটা একটু বেশি সুস্থ আছে। এখানে দুদিক দিয়ে টানছে, এটাও ভালো লাগছে, এখানে তিন দিক দিয়ে টানছে, তার মানে এটা সব থেকে লেস স্টেবল হবে, এটা সব থেকে হাইলি স্টেবল হবে। বোঝা গেল? নেক্সট তোমরা আরেকটা আমি দিচ্ছি, সেটা একটুখানি করার চেষ্টা করো, যে এইখানের মধ্যে কোনটা বেশি স্টেবল হবে। এখানে আমার একটা ওএইচ গ্রুপ আছে, এখানে আমার একটা NO2 গ্রুপ আছে, এখানে আমার কোনো গ্রুপ নেই, বাদ দাও, শুধু OH গ্রুপ আছে। তোমরা সবাই জানো বেনজিন রিং, এটা বেনজিন রিং মানে হচ্ছে তোমার এখানে একটা টোটাল নেগেটিভ চার্জ, এটা সবাই জানা উচিত, প্লাস আগে পড়েছে এটা, মানে এখানে একটা টোটাল নেগেটিভ চার্জ আছে বেনজিন রিং যেহেতু, ঠিক। বেনজিন রিং এ টোটাল নেগেটিভ চার্জ মানে এইখানে যেটা আছে এটা একটা মাইনাস আই গ্রুপ, মানে এইখান থেকে ইলেকট্রন টানছে, এটাও একটা মাইনাস আই গ্রুপ, এখান থেকে ইলেকট্রন টানছে, মানে রিং এর ইলেকট্রন গুলোকে খুব ভালো করে, রিং এর যে নেগেটিভ চার্জটা আছে খুব ভালো করে দুদিক দিয়ে ডিস্ট্রিবিউট করে রেখেছে। এখানে আমার ডাইপোল মোমেন্ট প্রায় জিরো, কারণ যেহেতু দুদিক দিয়ে তোমার সেম টান আছে। এইখানে এ একা টানছে, এটা মাইনাস আই একা টানছে, তবু ডিস্ট্রিবিউট হচ্ছে। সমস্যাটা হয়ে যাবে এইখানে, যখন দেখবে এ তো টানছে আবার এ আমার ঠিলে দিচ্ছে, কারণ এ একটা আমার প্লাস আই গ্রুপ, এটা আমার একটা মাইনাস আই গ্রুপ, এটা আমার প্লাস আই, একটা হচ্ছে আমার মাইনাস আই, মানে এখানে টোটাল যে আমার মুভমেন্টটা হচ্ছে উপর দিকে শিফট হচ্ছে, মানে এখানে ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে, অথচ আমার ইলেকট্রন দিচ্ছে এইখানে, তাই জন্য এইটা আমার সব থেকে কম স্টেবল হবে, এইটা আমার সব থেকে কম স্টেবল হবে।
তারপর এটা মানে সব থেকে বেশি স্টেবল এইটা, তারপর এইটা, তারপর এইটা। ঠিক আছে, নেক্সট। বন্ড পোলারিটি নিয়ে একটা কম্পেয়ার the bond polarity of ধরো CH3 এর সাথে H আছে, একটা CH3 এর সাথে ধরো Br বা কিছু একটা আছে, Br আছে, একটা CH3 এর সাথে আমার গ্রুপ আছে NH2, একটা CH3 এর সাথে আমার গ্রুপ আছে OH, ঠিক। আচ্ছা, আরেকটা CH3 দিয়ে দিচ্ছি আমি, এর সাথে আমার ধরো SH আছে, মজা আসবে। ঠিক আছে, তার মানে CH এর সাথে একটা H আছে, এখানে Br আছে, একটা CH3 এর সাথে আমার H2 আছে, বন্ড পোলারিটি কি করে বুঝবে? সব থেকে বেশি পোলার বন্ড কোনটা? পোলার মানে কি? পোলার মানে হচ্ছে টেনে নেওয়া, মানে কোন দিকে আমার বেশি ডাইপোল মোমেন্ট আছে তার বন্ড পোলারিটি সব থেকে বেশি। যদি আমি বলি সব থেকে বেশি ডাইপোল মোমেন্ট কোনটাতে আছে, কোনটা বেশি সব থেকে ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি কোনটা হবে, যেখানে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে কানেক্ট থাকবে, এইখানে সরি CH3 গুলো লিখতে হবে। সব থেকে বেশি ডাইপোল মোমেন্ট কোথায়? বন্ড পোলারিটি মানে হচ্ছে তোমার আছে কোথায় বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে কানেক্ট আছে। বন্ড পোলারিটি মানে আমার ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে কে বেশি কানেক্ট আছে, ইলেকট্রোনেগেটিভ মোস্ট ইলেকট্রোনেগেটিভ কে বেশি, যেই কার্বনটা, যেই মিথাইল গ্রুপটা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ গ্রুপের সাথে কানেক্ট আছে তার বন্ড পোলারিটি সব থেকে বেশি হবে। এবার যখন আমরা পিরিয়ডিক টেবিল পড়েছিলাম তখন হয়তো তোমার মনে আছে, যত আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যাই তো তোমার ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, ইনক্রিজ হয়। যত আমরা ডাউন দা গ্রুপ আসি ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ হয় ডাউন দা গ্রুপে। আচ্ছা, এবার হাইড্রোজেন, এবার ফার্স্ট পিরিয়ডের মেম্বার, ফার্স্ট গ্রুপের মেম্বার, এটা আমার সেকেন্ড পিরিয়ডের মেম্বার, এটাও আমার সেকেন্ড পিরিয়ডের মেম্বার, এটা আমার থার্ড পিরিয়ডের মেম্বার, এটা আমার ফোর্থ পিরিয়ডের মেম্বার। আচ্ছা, তাহলে তোমার এইখানে দেখো এই তিনটে তো নাইট্রোজেন, অক্সিজেন, প্রথমে এটা, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন, তুমি জানো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমার 7, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, মানে এর ভ্যালেন্সি হচ্ছে আমার -3, এর ভ্যালেন্সি হচ্ছে আমার -2, মানে এটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তা আপাতত এইটা আমার বেশি ইলেকট্রোনেগেটিভ যাচ্ছে, আরে এইটা তো তোমার একদমই লেস ইলেকট্রোনেগেটিভ, কারণ হাইড্রোজেন প্লাস হয়, তো বাদ দাও। Br প্লাস Br মাইনাস হয়, বাট এটা ফোর্থ পিরিয়ডে, তো ফোর্থ পিরিয়ড যেহেতু ডাউন দা গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কমে, তাই জন্য এটাকে দেখাবার দরকার নেই, এটা কম আছে। তো সব থেকে বেশি এই দুটো গ্রুপের মধ্যে হতে পারে, যেহেতু এই দুটো দেখো এটা পিরিয়ড 1 বাট গ্রুপ 1, তাই জন্য এটা প্লাস হয়, তো পিরিয়ড 1 এ যে আছে তুমি ছেড়ে দাও। তারপর পিরিয়ড 2 এর মধ্যে এই দুজন আছে, এই দুজনের মধ্যে এ সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এ সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে এ হয়ে গেল। এর এইটা হচ্ছে আমার সব থেকে বেশি বন্ড পোলারিটি আছে, এ বেশি সব থেকে, এই সব এটার এন আছে, এটার হাইড্রোজেন আছে, এখানে Br আছে, এখানে এস আছে, সব থেকে ইলেকট্রোনেগেটিভ আমার অক্সিজেন হলো। যখন অক্সিজেন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে গেল পিরিয়ড 3, অথচ আমার এরও -2, এটা পিরিয়ড 2 -2, এটা পিরিয়ড 3 এর ব্যালেন্সই -2, ঠিক আছে।
দুজন আমার একই গ্রুপের মেম্বার, এইটাও যেই গ্রুপ এটাও সেই গ্রুপ, তাই জন্য এটা আমার ফার্স্ট, এই এই যে বস্তুটা এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা আমার +3, এখানে আমার কি আছে প্লাস সরি -3, এটা হয়ে যাবে আমার থার্ড, এইটা হয়ে যাবে আমার ফোর্থ, এইটা হয়ে যাবে আমার লাস্ট মানে ফিফথ। বোঝা গেল? ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করতে হবে, খালি কিন্তু এই সব অঙ্কগুলো মানে এই সব কোশ্চেনগুলো তোমরা মোটামুটি নিজে থেকে সলভ করতে পারবে। নেক্সট, আচ্ছা বলতে হবে একটা মলিকিউল দিচ্ছি CH3 CH2 CH2 Br, এই মলিকিউলটা তোমাকে দেয়া হয়েছে। এই মলিকিউলেতে কোথায় সি বন্ড সিতে কোন সি বন্ড সিটাতে ইন্ডাকটিভ এফেক্ট কোন সি বন্ড সিটাতে ইন্ডাকটিভ এফেক্ট সবথেকে লিস্ট, কোন সি বন্ড সিতে ইন্ডাকটিভ এফেক্ট আমার সবথেকে লিস্ট। তাহলে প্রথমে কি করে নিলে CH3 CH2 CH2 Br, যেমন শিখেছিলাম এর মাথায় ডেল্টা নেগেটিভ তো এর মাথায় ডেল্টা পজিটিভ, যেটা ইলেকট্রোনেগেটিভ, যেহেতু এটা ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ সরি ডেল্টা ডেল্টা পজিটিভ, এখানে ডেল্টা 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 পজিটিভ। তার মানে এই যে বন্ডটা আছে এই সি আর সি এর মধ্যে যে বন্ডটা আছে এই বন্ডটার মধ্যে সবথেকে ইন্ডাকটিভ এফেক্ট আমার লিস্ট। আর যদি আমি বলি ইন্ডাকটিভ এফেক্ট হাই কোথায় আছে, সবথেকে বেশি হাই এখানে আছে, এখানে আমার ইন্ডাকটিভ এফেক্ট লিস্ট, এইখানে ইন্ডাকটিভ এফেক্ট হাই। ঠিক আছে, বোঝা গেল? যদি এরকম কোশ্চেন দেয় যে একটা মলিকিউল দিছি তার মধ্যে বলো কোন সি বন্ড সিতে, আচ্ছা সি বন্ড সি বলেছে তো সি বন্ড সি যদি বলে তাহলে এখানে হাই, আর যদি সি বন্ডে সি কোথায় ইন্ডাকটিভ এফেক্ট হাই বলে দেখো এইটা তো সি বন্ড বি আর, তার মানে সি বন্ড যদি সি বলে তাহলে এইখানে সবথেকে কিন্তু হাই। আর যদি বলে কোন বন্ডে সবথেকে বেশি ইন্ডাকটিভ এফেক্ট তখন শুধু এটা, যদি সি না বলে, এখানে আমি সি বন্ড সি বলেছি, এখানে আমি সি বন্ড সি বলেছি তো এইখানে সবথেকে লিস্ট এখানে সবথেকে হাই, মানে এইখানে সবথেকে হাই বাট এটা সি বন্ড বি, তো এটা তো সি বন্ড বি আর, সি বন্ড বি আর তো এইখানে সবথেকে হাই ঠিক আছে, বাট সি বন্ড সি যদি হয় তাহলে এই সি বন্ড সিতে সবথেকে বেশি হাই, এই সি বন্ড সিতে সবথেকে বেশি লিস্ট। আচ্ছা এরপর বলতে হবে কোনটা মোর স্টেবল ফাইন্ড করবে। দুটো মলিকিউল দেবো তার মধ্যে মোর স্টেবল ফাইন্ড করতে হবে। প্রথমটা এই একটা মলিকিউল দিলাম, আরেকটা মলিকিউল একটা মলিকিউল দিলাম, এই দুটো মলিকিউলের মধ্যে বলতে হবে সবথেকে বেশি তোমার স্টেবল কোনটা। তাহলে প্রথমে যেমন আছে লিখে নাও, এখানে আছে আমার NO2, এখানে আছে আমার CH2 CH2 O মাইনাস, CH3 CH2 CH2 O মাইনাস। তাহলে এইখানে আমার ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে, এইখানটাতে আমার ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে, তেমনই এইখানে আমার ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে। তাহলে ইলেকট্রন যদি এখানে সাফিসিয়েন্সি হয় তার মানে এইখান থেকে এটা কি করছে ইলেকট্রন ডোনেট করছে এখানে CH2, বাট এখানে আমাকে দেখতে হবে NO2 গ্রুপ আছে যেটা আমার -I এফেক্ট শো করে এবং এই রিংটার কাছ থেকে ইলেকট্রন এও এদিকে টানছে,
ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এটা। তার মানে এইখান থেকে যেমন এখানে যেমন ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে, ইলেকট্রন বেশি আছে, তেমন এদিকে ইলেকট্রন টানার লোকও আছে। এইখানে আমার ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে, CH2 তো এদিকে ডোনেট করছে, যেহেতু এ প্লাস আই, এই CH2 টা এই CH2 কে ডোনেট করছে, এই CH3 টাও এই CH2 কে ডোনেট করছে। মানে দেখো এইখানে ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে কিন্তু ইলেকট্রন টানার কেউ নাই, যা আছে সব দেওয়ার লোক। এখানে ইলেকট্রন সাফিসিয়েন্সি আছে, এইখানে ইলেকট্রন দেওয়ার আছে কিন্তু তার জন্য একটা টানার লোকও আছে, NO2 প্রেজেন্ট আছে না এখানে। তাই যেহেতু এখানে NO2 প্রেজেন্ট আছে, তাই জন্য এইখানটা দেখো দুদিকে দুদিকে, এইদিকে যেমন যাচ্ছে এদিকেও তেমন যাচ্ছে, তাই জন্য এইটার মধ্যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, যেটা এইখানে আমার পসিবল হচ্ছে না। যেই কারণে আমার এই মলিকিউলটা বেশি স্টেবল হয়ে যাবে, মোস্ট স্টেবল এইটার থেকে। তাহলে আমার এই মলিকিউলটা বেশি স্টেবল হয়ে যাবে যেখানে আমার NO2 গ্রুপটা আছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ইন্ডাকটিভ এফেক্টের চ্যাপ্টার। মানে এই ইন্ডাকটিভ এফেক্টের যতটা তোমাদের বোঝাচ্ছিল ততটা আমার বোঝানো কমপ্লিট। ইন্ডাকটিভ এফেক্ট শেষ হলো। এবার আমরা যেটা শুরু করব নেক্সট টপিক, সেটা হচ্ছে রেজোনেন্স।